আমরা গত 2 জুম্মা হজের উপরে আলোচনা করতেছিলাম, যেখানে হজের গুরুত্ব, ফজিলত এবং কিছু আহকাম নিয়ে আমরা সংক্ষিপ্ত আলোচনা করেছি। হজে যাওয়ার পরে হজের মৌলিক বিধানের বাহিরে আরও 2টা বিষয় আমাদের সামনে আসে। একটা হলো জমজম পানি পান করা, আর একটা হলো রসুলের রওজা মুবারক জিয়ারতের উদ্দেশ্যে মদিনায় গমন করা। এটা মূল হজের অংশ নয়, তবে এই 2টা হজের সাথে সম্পর্কিত। কারণ আমরা যারা আজমি অনারবি মক্কার বাহিরে থাকি, এরা সাধারণত নিয়মিত জমজমের পানি পান করার সুযোগ হয় না, আর মদিনায় যাওয়ার সুযোগ বারবার হয় না। হজের ওই সুযোগে সাধারণত আমরা কী করে ফেলি, এই কাজটা সেরে ফেলি। জমজমের শ্রেষ্ঠত্বটা কেমন? জমজমটা আসছেই এক বরকতময় ইতিহাসের মাধ্যমে। যখন হাজেরা আলাইহিসসালাম এবং ইসমাইল আলাইহিসসালামকে বিরান মরুভূমি এক অঞ্চলে রেখে আসার আদেশ আসলো, যেখানে কোনো আবাদ নাই, এবং শুরু থেকে আবাদ না হওয়ার কারণ হলো ওই অঞ্চলে কোনো পানি নাই। আর যে অঞ্চলে পানি থাকে না, ওই অঞ্চলে মানুষের আবাদ হয় না। আবাদ গড়ে ওঠে পানি দেখে। পানি যেখানে পানি হয় সেখানে আবাদ হয়। মক্কা অঞ্চলটা ছিল অনাবাদী, মরু অঞ্চলের মধ্যে পড়ে বলা যায়। তো এমন একটা জায়গায় পাহাড়ে ঘেরা, জনমানব শূন্য জায়গায় স্ত্রী এবং দুধের সন্তানকে রেখে আসা অনেক বড় কঠিন পরীক্ষা। কিন্তু আল্লাহ তাআলার ইচ্ছা তো অন্যরকম ছিল, যে মানবিক কষ্ট তোমাদের মধ্যে আসতেছে বা তোমার মধ্যে আসতেছে, মানবিক কষ্ট, কিন্তু এই কষ্টের মাধ্যমে এমন এক ইতিহাস রচিত হবে যে কিয়ামত পর্যন্ত সমস্ত উম্মত তোমাদেরকে স্মরণ করবে। আশ্চর্য ব্যাপার, যখন এমন বিরান অঞ্চলে স্ত্রী এবং সন্তানকে রেখে রওনা দিছেন, কিছু বলতেছেন না, তো উনি পিছন পিছন হাঁটতেছে। স্ত্রী, কী ব্যাপার, আমাদেরকে এখানে কেন রেখে যাচ্ছেন? এটা তো বেশি দিন টিকা যাবে না, এখানে থাকলে মারা পড়তে হবে। এই অঞ্চলে তো থাকার মতন না। কিছু পাথেয় খাবার দাবার এগুলো দিয়ে গিয়েছিল। তো ইব্রাহিম আলাইহিসসালাম চলতেছেন উটের পিঠে, পিছনে হাজেরা আলাইহিসসালাম চলতেছেন, যে কিছু তো বলে গেলেন না, এখানে রেখে যাচ্ছেন। তো উনি বলে বসছেন, হাজেরা আলাইহিসসালাম, আল্লাহুল্লাযী আমারাকা বিহাদা, আল্লাহুল্লাযী আমারাকা বিহাদা, আল্লাহ কি আপনাকে আদেশ করেছেন? আমাদেরকে এখানে ফেলে যাওয়ার আদেশ কি আল্লাহ করেছেন? ইব্রাহিম আলাইহিসসালাম বলেন, হ্যাঁ, নাম, আল্লাহর আদেশে। হাজেরা আলাইহিসসালাম বলছেন, ইজান, ঠিক আছে, কোনো সমস্যা নাই, লা ইউযাইউনা, আল্লাহ তাআলা আমাদেরকে ধ্বংস করবেন না। এমন অঞ্চল, এখানে তো ধ্বংস হয়ে যেতে হবে। তা আল্লাহর আদেশ যখন আসছে, সুতরাং আর কথা নেই, এটা আল্লাহর আদেশ, মেনে নিয়েছি। ঈমান দেখছেন, আশ্চর্য লাগে এই সমস্ত ঘটনাগুলো সামনে আসলে। তাদের ঈমানের সামনে আমাদের ঈমানকে যদি রাখা হয়, তো পাল্লা দাঁড়াবে কিনা সন্দেহ আছে।
আমাদেরটা উঠে যাবে, ওদেরটা নেমে যাবে, কোনো তুলনাই করা সম্ভব না। কি পরিমাণ তাওয়াক্কুল, যে আল্লাহর আদেশ যখন, তাহলে আর কোনো কথা নাই। নবী তো ইব্রাহিম ছিলেন, হাজেরা ছিলেন না, ছিলেন? উনি নবী ছিলেন, নবীর স্ত্রী। নূহ আলাইহিসসালামের স্ত্রীও স্ত্রী ছিল, লূত আলাইহিসসালামের স্ত্রীও স্ত্রী ছিল, আর ইব্রাহিম আলাইহিসসালামের স্ত্রীও স্ত্রী। তিনি নবী ছিলেন না, তার কাছে ওহীও আসতো না, শুধু স্বামীর জবান থেকে শুনছেন আল্লাহু আমারাকা, আল্লাহ আদেশ দিয়েছেন, কাহা ব্যাস, ইজাল্লাহ ইউযাইয়ুনা, আমাদের কোনো ধ্বংস করবেন না। এটা ঈমান, এটা ঈমান। আজকে তো আমাদের ঈমানের এমন নড়বড় অবস্থা যে হক কথাও যদি এখানে বসে বলা লাগে তো 10 বার ভাবা লাগে না। মসজিদের মেম্বারে, মাহফিলের চেয়ারে হক কথা বলতে গেলেও কয়বার ভাবা লাগে যে কিভাবে বলা যায়, হিকমতের সাথে কিভাবে বলা যায়, কৌশলে কেমনে বলা যায় যাতে কেউ কিছু কইতে না পারে। সঠিক কথা তো বলা লাগবে আলেম হইছি যখন। এ হলো আমাদের ঈমানের দৌড়। হ্যাঁ, আল্লাহ 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 আল্লাহ। তারাও মুমিন ছিল, আমরাও মুমিন। তাদের ঈমান বিশাল বিশাল কিতাব পড়ে তৈরি হয় নাই। ঈমান তৈরি হয়েছে মেহনতের মাধ্যমে। নবীর সাথে থেকে যেই কষ্টটা সে করেছে, সেই কষ্টের মাধ্যমে ঈমানটা মজবুত হয়েছে। রসুলের কাছে ওই আসছে, সাহাবারা ঈমান আনছেন। হ্যাঁ, আল্লাহ আল্লাহ। আম্মা জান আয়েশা আর রসুল একবার বসে আছেন, কথা বলতেছেন দুজনে মিলে, সামনাসামনি বসে কথা বলে, স্বামী স্ত্রী গল্প করে না, করতেছে। আম্মা জান আয়েশা বলতেছেন, আমি রসুলের সৌন্দর্য অনুভব করতেছি। সৌন্দর্য, রসুলের কত সুন্দর চোখ, নাক, এগুলো বর্ণনা দিতেছে মনে। এমন সময় হঠাৎ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইয়া আয়েশা হাদা জিবরিল ইয়াকরাউ আলাইকা সালাম। আয়েশা, এখানে এই যে জিবরিল তোমারে সালাম দিতেছে। আম্মা জান আয়েশা তাকায় দেখে কেউ নাই, আসেনি, দেখা যায়নি ফেরেশতাদের। তো রসুল বলতেছেন, ইয়া আয়েশা হাজা জিবরিল, এই যে জিবরিল, এই যে ইয়াকরাউ আলাইকা সালাম, তোমার উপরে সালাম দিতেছে। তা আম্মা জান আয়েশা বলতেছেন, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। দেখে নাই, রসুল বলছেন, বাস যথেষ্ট। তার মানে এখানে জিবরিল আছেন, এখানে জিবরিল আছেন। দেখেন, অনেক দিনই মজলিসে কত অপকর্ম হয় না। দিনই মজলিসে যখন আলোচনা হয়, যখন বিভিন্ন কথাবার্তা হয়, কোরআন হাদিসের আলোকে কথা চলে, জিকির চলে, তখন ওখানে রহমতের ফেরেশতারা নাজিল হয়। আমরা দেখতেছি না, রসুল বলে গেছেন। আম্মা জান আয়েশা জিবরিলকে দেখে নাই, সালামের উত্তর দিছে। সাহাবা একরাম ফেরেশতাদেরকে দেখে নাই, কিন্তু ফেরেশতা আসছেন বিশ্বাস করে দিছে যে রসুলের কাছে এই মুহূর্তে জিবরিল আসছে। তারা দেখে নাই। রসুল একই কথা বলে গেল, তোমরা যখন কোরআন তেলাওয়াত করো, তোমরা যখন জিকির করো, যখন কোরআনের আলোচনা করো, যখন দ্বীনি কথা বলো, রহমতের ফেরেশতারা নাজিল হয়। কিন্তু তাদের ঈমানের ন্যায় আমাদের ঈমান না, তাদের ঈমানের ন্যায় আমাদের ঈমান না। যার কারণে মৃত্যুকে ভয় লাগে, জেলখানায় যাইতে ভয় লাগে, সরকারের শাস্তি সামনে আসতে পারে এই জন্য ভয় লাগে। বাস্তবতা এমন না। মুহতারাম, আল্লাহু আকবার। আজকাল আমাদের শিক্ষা ব্যবস্থাটা এমন হয়ে গেছে, শিক্ষা ব্যবস্থা বলেন আর সামাজিক অবস্থান বলেন, যে ঈমান নিয়ে বেঁচে থাকাটা বড় কঠিন। আমরা দেখতেছি একজন মুসলমান মারা যাচ্ছে, কিন্তু ভয় লাগে, না জানি সে ঈমান ছাড়া বিদায় নিতেছে।
কালকে নোয়াপাড়া মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস, অনেকে দেখছেন, আমি আমার ফেসবুকে দিয়েছি, আমার আব্বার বন্ধু মানুষ, সাবেক মোহতামিম সাহেব হুজুর রহমতুল্লাহর বন্ধু মানুষ, দাদার ছাত্র হযরত মাওলানা আবু তালহা সাহেব রহমতুল্লাহ আলাই গতকাল ইন্তেকাল করছেন। আমি মাগরিবের পরে রওনা দিয়ে চলে গেছি, দুপুরে ইন্তেকাল করছেন। এই অল্প সময় আমরা তো লাশ দেখা যায় 24 ঘন্টা রেখে দেওয়ার পরে জানাজা পড়ি, যাতে সারা দুনিয়ার মানুষ আসে, দূর দূরান্তে কে কোথায় আসে সে ধরনের হয় চলে আসে, আমাদের রেওয়াজ হয়ে গেছে এমন। সুন্নাত হলো মারা গেছে, মারা যাওয়াটা নিশ্চিত হওয়া পর্যন্ত, অর্থাৎ কিছু প্রসেসিং থাকে, এগুলো দেখতে হয়, সব জামানায় দেখছে যে অনেক সময় আসে বলকে মারা যায়নি কিন্তু স্থির হয়ে গেছে, যে একদম মারা গেছে, যেটা দেখলে মনে হয় মারা গেছে, কিন্তু পরে দেখা যায় যে না, আসলে মারা যায়নি। তো ওই যে যেমন কয়দিন আগে এক খেলোয়াড় না স্ট্রোক করলো, কয়দিন আগে এক বড় খেলোয়াড় স্ট্রোক করলো না, কে জানো, তামিম, হ্যাঁ। তো ওর যে বর্ণনা আপনারা পড়ছেন কিনা পুরাটা, আমি আবার এগুলো পড়ি, হ্যাঁ, মৃত্যুর প্রায় কাছাকাছি চলে গেছিলো, তো দেখলাম একটু পড়ি, পুরা সংবাদ যতগুলো আমার সামনে আসছে আমি পড়ছি। ওখানে ডাক্তাররা দেখেন একটা সাক্ষাৎকার দিছে যে 2 বার তার হয়ে গেছে, মানে পালস একদম নাই হয়ে গেছে, এবং সম্পূর্ণরূপেই যাকে মৃত্যু বলে আর কি, শব্দটা এখন মনে পড়তেছে না, পালস পাওয়া যাচ্ছিল না, হার্ট একদম বন্ধ হয়ে গেছে সম্পূর্ণ। 20 মিনিট পর্যন্ত কি করা হয়েছে, আপনার এই যে হাত দিয়ে যেই করে পাঞ্চ করে, এগুলোর কি বলে প্লিজ, এরপরে শর্ট দিছে, 2 বার এরকম হওয়ার পরে আবার ফিরে আসছে। তাই জন্য মুস্তাহাব হলো যখন স্ট্রোক করে যখন কেউ মারা যায় কিছু সময় অপেক্ষা করা, ডাক্তারের থেকে ক্লিয়ারেন্স নেওয়া যে হ্যাঁ চলে গেছে, এখন আর নাই। তো যাই হোক, উনি আগের থেকে অসুস্থ ছিল, আইসিইউতে ছিল, গতকাল 3টার দিকে হয়তো মারা গেছেন। আইনে মাগরিবের আগেই সব গোসল টোসল দিয়ে কমপ্লিট, ইশার নামাজ হওয়ার সাথে সাথেই জানাজা হয়ে গেছে, মাটি হয়ে গেছে। কে আসলো না আসলো এগুলোর হিসাব। কালকে জানাজা যখন পড়তেছিলাম, আমি ওখানে ছিলাম, বড় বড় ওলামা একরাম সব গেছেন, যে বড় আলেম ছিলেন উনি, আমাদের খুলনা যশোর যে অনেক ওলামা একরাম যারা কাছে সবাই গেছেন। দূর রাত আসার সময় নেই, কারণ পরের দিন জানাজা ফেলাবে না, রাত রাখা হবে না লাশ। আমার কাছে জানাজা ঠিক মাঝখানে আমার মনে হচ্ছিল যখন দোয়া পড়তেছিলাম, আল্লাহুম্মা ফিল হাইয়িনা ওয়া মাইয়িতিনা, জানাজার যে দোয়াটা, আমি একেবারে প্রথম লাইনের একদম এক প্রান্তে ছিলাম, একদম শেষ প্রান্তে, প্রথম কাতারে। পুরা মাঠ, আপনারা ম্যাপ তো আর বুঝবেন না, ওখানে লাইনটা এরকম বেঁকা, নোয়াপাড়া মসজিদ দেখছেন একটু বেঁকা এরকম, তো কাতার দিতে হয় বেঁকা করে। তো আমি একেবারে মনে করুন ওই প্রান্তে, আর গেট তো আরও দূরে, সম্পূর্ণ রাস্তায় লোক উঠে গেছে। আমার কাছে মনে হচ্ছে এই দোয়াগুলো, প্রত্যেকের দোয়াগুলো আমার কানে আসতেছে, যে দোয়া তো আসতে পড়তে হয়, বাতাসের মতন শো শো আওয়াজ হচ্ছে, ওই দোয়াগুলো আমার কানে আসতেছে। আমরা তো অনেকে দোয়া জানিই না, জানা সবাই দোয়া পড়তেছে, সব আলেম বড় কামিয়াবি। এ সমস্ত মৃত্যুগুলো অনেক বড় ঈর্ষণীয় মৃত্যু এগুলো। আমরা মৃত্যুকে ভয় পাই, জেলখানাকে ভয় পাই, আমাদের ইমানের দুর্বলতা কেমন, আর বর্তমান আর আগে তাদের ইমানগুলো কেমন ছিল, যে আল্লাহ আমরুকা, আল্লাহ আদেশ করছেন, ঠিক আছে যথেষ্ট, লা ইউযাইউনা, আল্লাহ আমাদের কি করবেন না, ধ্বংস করবেন না, যান। বসে আছে যত খাবার খাইতেছে, খাবার শেষ। এখন আস্তে আস্তে খাবারের অভাব দেখা দিতেছে। কিছুদিন যেতে না যেতেই ছোট শিশু সন্তানের পানির পিপাসা ধরছে, মার দুধ শুকায় গেছে, এখন কি করবে? দৌড়াইতেছে। সাফা মারওয়ায় সাই যে করেন, দৌড়াদৌড়ি যে করেন 7 বার হাজিরা। এই হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামের স্মৃতিচারণ উদ্দেশ্যে এটাকে ওয়াজিব করে দেওয়া হয়েছে হজে, যে এই যে হাজেরা পানির জন্য দৌড়াইছে, এটা ইতিহাসের এমন স্মৃতিময় একটা বিষয়, এটা যেন বান্দা কখনো ভুলতে না পারে। এর জন্য বান্দাকে এই আমল ওয়াজিব করে দেওয়া হয়েছে, যেটা করাই লাগবে।
এটা তো একটা ইতিহাস। কি আছে? বেশ মাঝখানের অংশ বেশ নিচু, দুই পাহাড়ের অংশ। আরে মজার ব্যাপার কি আছে? আমরা পড়লাম উনি দৌড়াদৌড়ি করছেন, দৌড়াদৌড়ির মধ্যে কি আছে? দৌড়াইছিস তো, ব্যাস যথেষ্ট। এর দরকার ছিল? আল্লাহ বললেন না, ওটাও তোমাদের জন্য আবশ্যক, কারণ আমি হাজেরাকে দিয়েই মক্কা আবাদ করাইছি। ইন্না আউওয়ালা বাইতিন উযিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আমার সর্বপ্রথম ঘর আমি মক্কায় প্রতিষ্ঠা করেছি, আর এই মক্কাকে আবাদ করাইছি হাজেরা এবং ইসমাইলকে দিয়ে। সুতরাং হাজেরা ইসমাইলের সাথে সম্পর্কিত সব বিষয় তোমাদের সাথে জুড়াই দিছি। হজে গেলে এগুলো করা লাগবে, হজে গেলে এগুলো করা লাগবে। আল্লাহু আকবার। কোনো কোনো বর্ণনায় পাওয়া যায় ইসমাইল আলাইহিস সালাম যে ছটপট করতেছিলেন, পায়ের কাছে একটা পাথর ছিল, সরে গেছে। এত বড় পাথর উনি সরালেন কী করে? অন্য বর্ণনায় পাওয়া যায় ফেরেশতারা পাথর সরানোর পরে ওখান থেকে পানি ওঠা শুরু হয়েছে। দো বর্ণনায় সহি আছে, সমস্যা নেই। তো হঠাৎ দেখে ইসমাইলের পায়ের পাশ থেকে পানি উঠতেছে। হাজেরা আলাইহিস সালাম দৌড়ায় গেছেন, যা দ্রুত দ্রুত পাথর দিয়ে মাটি দিয়ে পাপাল বাড়ি দিয়ে ওখানে একটা ঘেরা দিয়ে দিচ্ছে যাতে পানিগুলো জমা হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়ারহামুল্লাহু উম্মা ইসমাইল, আল্লাহ তাআলা ইসমাইলের মায়ের উপরে রহম করুক। কি বলতেছেন? যদি সেই দিন সে ওই বাঁধটা নির্মাণ না করত, তাহলে পুরা মক্কা নগরী পানিতে ঢেউয়ে যেত, বেয়ে যেত, এত পানি। সে যে বাঁধ নির্মাণ করেছিল, এই বাঁধের মাধ্যমে পানি সংরক্ষিত হয়েছে। ওই যে যাই হয়েছে, কিয়ামত পর্যন্ত এই পানি আর কখনো শুকাবে না। বর্তমান বিজ্ঞানও গবেষণা করছে, সব থেকে দুনিয়ার সব থেকে স্বচ্ছ নির্মল পানি, সুস্বাদু সুপেয় পানি জমজম পানি। যখন জমজম আসলো, আবিষ্কার হয়ে গেল, সাধারণত মানুষ ব্যবসায়ী যারা সফর করতো ওই রাস্তা দিয়ে, তো সফরে ইয়ামানের জুরহুম গোত্র এরা দেখলো যে এখানে পানি কূপ পাওয়া গেছে, পানি আছে। তখন তারা হাজেরা আলাইহিস সালামের অনুমতি নিয়ে তারা ওখানে বসবাস শুরু করলো। যেহেতু পানি আছে, পানি থাকলেই আবাদ হবে, অনুমতি কার নিছে? হাজেরা আলাইহিস সালাম। যেহেতু পানির আবিষ্কারক উনি, উনার থেকেই আসছে, তো কূপ যে খনন করে, যে আবিষ্কার করে, তার মালিকানা হয়ে যায়। পরবর্তীতে ইসমাইল আলাইহিস সালাম কিন্তু এই জুরহুম গোত্রে বিবাহ করছেন। ওনার শ্বশুরবাড়ির পরিবার কিন্তু এইটা ওনার শ্বশুরবাড়ির পরিবার। এরা এখানে মক্কা আবাদ করছে। এইভাবে আস্তে আস্তে মক্কা নগরী প্রতিষ্ঠিত হয়, আস্তে আস্তে মানুষ আসা শুরু করে। এই পানি এত বরকতময়, এত বরকতময়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসে 5টা বৈশিষ্ট্যের কথা বলেছেন। এই হাদিসে এই পানির 5টা বৈশিষ্ট্য, এক হাদিসেই 3টা বৈশিষ্ট্য। قال رسول الله صلى الله عليه وسلم خير ماء على وجه الأرض ماء زمزم। দুনিয়ার বুকে সর্বশ্রেষ্ঠ পানি হলো জমজম পানি। 1 নম্বর সর্বশ্রেষ্ঠ পানি কি? জমজম পানি। হ্যাঁ, যত রকমই জুস খান না কেন কোনো কাজ হবে না। সব থেকে শ্রেষ্ঠ পানি কোনটা? জমজম পানি। এরপরে কোনো পানি খাদ্যের কাজ করে না। কোনো পানি কিন্তু সাধারণ যে পানি, এটা কি করে না? খাদ্যের কাজ করে না, এটা পিপাসার কাজ করে। পানির অভাব মিটায় শরীরে, খাবারের অভাব মিটায় না। একমাত্র জমজম পানি যেটা শরীরের খাবারেরও প্রয়োজন মিটায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই হাদিসেরই অংশ, ফিহি তুআমুম মিনাত তুআমি ওয়া শিফাউম মিনাস সুকুম। এই পানির মধ্যে আল্লাহ তাআলা খাবারের বৈশিষ্ট্য দান করছেন। এই পানির ভিতরে আল্লাহ তাআলা রোগের ঔষধ দিছেন। কি দিছেন? রোগের ঔষধ, রোগের ঔষধ। আবার খাবারের বৈশিষ্ট্য, এই 1 নম্বর বৈশিষ্ট্য পাইলাম যে এর ভিতরে এটা শ্রেষ্ঠ পানি। 2 নম্বর এর ভিতরে খাবারের বৈশিষ্ট্য আছে। 3 নম্বর এর ভিতরে ঔষধি গুণ আছে।
দেখেন খাবারের বৈশিষ্ট্য কেমন। আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, মশহুর সাহাবী, রসুলের খুব কাছের সাহাবী। উনি যখন রসুলের সম্পর্কে সংবাদ শুনছেন যে একজন নবী আসছে মক্কায়, নিজে নবী দাবি করছে, রসুল দাবি করছে, তো উনি আসছেন। এসে 1 মাস মক্কা অবস্থান করে রসুলকে পর্যবেক্ষণ করছেন। রসুলকে নাস্তিক্যবাদ, খুব ভালো করে শুনে, নাস্তিক্যবাদরা আমাদের ওপরে কী দেয়, এশকাল করে, প্রশ্ন ছুড়ে দেয় যে নবী মুহাম্মাদের সাথে কারা গেছিল? নিম্ন শ্রেণী, নাউজুবিল্লাহ, নিম্ন শ্রেণীর যারা গোলাম, তারা মায়ের দুধ খাইতো, বা গোলাম মালিকদের কাছে মায়ের দুধ খাইতো, জুলুমের শিকার ছিল, তারা যে কি করছে, মুহাম্মাদের কাছে আশ্রয় নিছে। যেহেতু মুহাম্মদ বংশগত একটু প্রভাবশালী ছিল, আর সে শান্তির বাণী শোনাচ্ছিল, জুলুম করা যাবে না, এই করা যাবে না, সেই করা যাবে না, তো তারা গেছে। কিন্তু যারা বুঝমান ছিল, শিক্ষিত ছিল, তারা যাইতো না, নাউজুবিল্লাহ। আমি অনেক আগে একবার গল্প শোনাইছি, এখন শোনাইলে আমার সময় আর মাত্র 15 মিনিট আছে, কেমনে শোনা। ওয়ালিদ ইবনুল মুগীরা আরবের মক্কার সবথেকে শিক্ষিত মানুষ ছিল, ওয়ালিদ ইবনু মুগীরা। রসুলের কোরআন শুনে, অনেক বড় ঘটনা, আমি সংক্ষিপ্ত করে বলতেছি। কোরআন শুনে হঠাৎ জোশ উঠে গেছে, হাযা হুয়াল হক, হাযা হুয়াল হক, হাযা হুয়াল হক বলে দৌড়াইতে দৌড়াইতে বাড়ির দিকে চলে গেছে। এখন রসুলের কোরআন শোনার পরে বলছে এটা সত্য, এটা সত্য, এটা সত্য। কে বলতেছে? ওয়ালিদ ইবনু মুগীরা, রসুলের জানি দুশ্মন। এখন আবু জাহেল শুনে চিন্তা করছে সর্বনাশটা করছে এইবার। কারণ ওয়ালিদ ইবনুল মুগীরার মতন ব্যক্তি যদি এই কোরআনকে স্বীকৃতি দেয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বীকৃতি দেয়, তাহলে তো শেষ, সব শেষ। দৌড়ায় গেছে, উনি সহ কয়েকজন গেছে দৌড়ায়া, কী ব্যাপার হুজুর, কী করলেন এটা? কী করছি? তাই যে বললেন হুয়াল হক, কোরআন সত্য। তারপর সে, তোমরা কি অবিশ্বাস করতে পারো যে মুহাম্মদ মিথ্যা বলে? বিশ্বাস করো তোমরা, তাই না? তোমরা কি কখনো দেখেছো এটা কি মুহাম্মদ তোমাদেরকে ধোঁকা দিছে? না, আরও অনেক কথা রসুলের গুণাগুণ, কী করে আমরা তার এই কথাকে অস্বীকার করো? তোমরা কি দেখো তার এই তেলাওয়াতগুলো তার বানানো? না, এটা তো অসম্ভব, তার বানানো হতে পারে না। কারণ আরবে সাহিত্য চর্চা হইতো, আরবের কোরআন কিন্তু সাহিত্যপূর্ণ একটা কিতাব, এবং এটা যে মুজিজ, অর্থাৎ এমন এক কিতাব যা সকলকে অক্ষম করে দেয়। আমরা বাঙালিরা এটা বুঝবো না। এটা হলো যারা সাহিত্য বোঝে, সাহিত্যিক, সমস্ত সাহিত্যিক এই কোরআনের সামনে ফেল মেরে গেছে যে এত অল্প কথা, এত কিছু বুঝাই দিল কোরআন, কিয়ামত পর্যন্ত সব উম্মতের ফয়সালা করে দিল কোরআন। কিয়ামত পর্যন্ত সব উম্মতের ফয়সালা হয়ে গেছে না, কোরআনে সব হয়ে গেছে। তারা পরেশান, তারা ওখানে পরাজিত হয়ে গেছে। এটাই কোরআনের মুজিজা। এরপরে শুরু হইল লেনদেন। আবু জাহেল কয়, ঠিক আছে, সমস্যা নাই, আপনি যা কইছেন কইছেন, আর কইেন না। এ কইলে তো দেবো গা সব, আপনারা চাঁদা দিতাম, বেশ মোটামুটি বড় অঙ্কের অংশ কিছু পাঠাইতাম, এটা বাড়াই দিব না, ওটা বাড়াই দিয়ে আপনার হাদিয়াটাতে সব বাড়াই দিব না, আপনি চুপ থাকেন। মোটামুটি সব ঠান্ডা করে দেওয়ার পরে এখন ঘোষণা দেন, মানুষ তো সব আপনার দিকে তাকায় আছে, আপনি শিক্ষিত মানুষ, বলছেন কোরআন হক, এখন শিগগিরই কী করবেন? কোরআনের বর্ণনা আসে সূরা মুদ্দাসিরের ভিতরে। সে খুব মনোযোগ দিয়ে, খুব খেয়াল করে চিন্তা করলো কী বলা যায়। কিছুক্ষণ পরে বলে, এই শুনো, আমি জাদুতে মোহিত হয়ে গিয়েছিলাম, জাদুগ্রস্ত হয়ে পড়েছিলাম, এ কোরআন একটা জাদু। নাউজুবিল্লাহ। অর্থ, দুনিয়ার অর্থের বিনিময়ে সেই করছে। তো নাস্তিক্যবাদরা বলে সেই জামানার শিক্ষিতরা কি রসুলের কাছে ভিড়ে নাই? নাউজুবিল্লাহ। জাত বিচার করে নাই, সে কেমন কি? আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু 30 দিন মক্কা অবস্থান করতেছেন আর রসুলকে পর্যবেক্ষণ করতেছেন। 30 দিন পরে যায় রসুলের কাছে গেছেন, 30 দিন পরে 1 মাস। রসুলের কাছে যাওয়ার পরে বলছেন, কে তুমি? গিফার গোত্রের লোক। ওখানে পরিচয় দেয় বংশ দিয়ে, আমি গিফার গোত্রের লোক। এখানে কবে থেকে আছো? আমি 30 দিন যাবত এখানে আছি। তো 30 দিন যাবত যেখানে আছো, এখানে খাইছো কি? খাওয়াইছে কে? কারণ আরবরা মেহমানদারি করে, খাওয়াইছে কে? তো বলতেছে, মা কান আলী তো আমন ইল্লা মা উ জমজমা, আমার
খাবার ছিল এই 30 দিনের জমজম পানি। 30 দিনের খাবার কি ছিল? আরও মজার কথা রয়েছে, ফাসামিনতু হাত্তা তাকাসসারাত উকানু বাতনি, আমি এমনভাবে পেট ভরে ভরে খাইছি যে আমি মোটা হয়ে গেছি। পানি খাইলে মোটা হয়নি মানুষ, অতিরিক্ত পানি খাইলে আরও ক্ষতি হয়, জানেন এটা? পানি অতিরিক্ত খাওয়া হলে যতটুকু প্রয়োজন তার থেকে বেশি খাইলে আরও ক্ষতি হয়। পানি তৃষ্ণা মিটায়, আমাদের কিডনি ভালো করে, অনেক কিছু আছে, অতিরিক্ত হইলে কি হয়? ক্ষতি হয়। ওটা স্বাস্থ্যকে ভালো করে না, পানির অভাব পূরণ করে শরীরে। আমাদের শরীরে যেমন খাবারের প্রয়োজন, পানিরও প্রয়োজন, মিষ্টির যেমন প্রয়োজন, আবার লবণেরও প্রয়োজন। আমাদের শরীরের মধ্যে লবণাক্ততা আছে, সুগার আছে, এই যে ডায়াবেটিস হয়, দেখবেন অনেকের ডায়াবেটিস হয়, আবার অনেকের লবণাক্ততা শরীরে কমে যায়, ওটাও এক রোগ, ডায়াবেটিসের মতন, ওটাও কিন্তু ডায়াবেটিসের মতন এক রোগ। এটা সম্পর্কে রুগী আমাদের মধ্যে বেশি নাই। তা আমি এক রুগীর সাথে পরিচিত হয়েছিলাম, তার ওই ডায়াবেটিস মার্কা রোগ কি কম, মানে লবণাক্ততা কম। এটার জন্য কী বলে? শরীরের লবণ কম, মিষ্টি বেশি হইলে যেমন ক্ষতি, লবণ খুব বেশি কম হইলে কি ক্ষতি। আবার সুগারও কমে গেলেও ক্ষতি। আমাদের শরীরের মধ্যে সুগার আছে, সব কিছুর প্রয়োজন। তিনি বলতেছেন এত পানি খাইছি, পেট ভরে ভরে খাইছি যে আমি মোটা হয়ে গেছি। ওমা আজিদু আলা কাবিদি সুখফাতা জুইন, যে আমি এই পানি খাওয়ার পরে কখনো ক্ষুধা অনুভব করি নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনে বলতেছেন ইন্নাহা মুবারাকুন ইন্নাহা তুআমু তুমিন, যে এর ভিতরে এটা এক বরকতময় পানি। 3 নম্বর বৈশিষ্ট্য চলে আসছে, 4 নম্বর শ্রেষ্ঠ পানি, খাবারের গুণ আছে, অসুস্থতার ঔষধ আছে। আর রাসূল বলছেন ইন্নাহা মুবারাকুন, এটা কি বরকতপূর্ণ পানি, এর ভিতরে খাবারের বৈশিষ্ট্য আছে। ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি অনেক মুসাফিরকে দেখেছি যে তারা অর্ধ মাস হজের সময় এসে খাওয়া দাওয়ার পিছনে আর সময় দেয় নাই, কারণ ওটার সময় দিতে গেলে অনেক ইবাদতের সময় নষ্ট হয়। শুধু জমজমের পানি খাইছে আর ওই 15 দিন ইবাদত করছে, হজের সময়টুকু, মূল সময়টুকু। এইভাবে অর্ধ মাস চলে গেছে। আমার আম্মা যখন হজে গেলেন, ডায়াবেটিসের রোগী, কিডনির সমস্যা, হার্টের সমস্যা, এক কথা রোগের ঝুড়ি নিয়ে গেলেন হজ করতে। আম্মা শুধু দোয়া করতেন যে যে পরিমাণ অসুস্থতা আল্লাহ তাআলা আমারে দিয়েছে, আল্লাহ যেন মদিনায় আমার মৃত্যু দেয়। এই দোয়া করতে করতে গেছেন। সবার দোয়া তো কবুল হয় না। আব্বার বর্ণনা যে নামসি বিমান থেকে তোমার মার কোনো অসুস্থতা আমি এই 40 দিনে দেখিই নাই। পানির মধ্যে জমজম, খাবারের মধ্যে উটের দুধ। পানির মধ্যে জমজম আর খাবারে হলো উটের দুধ, এই দুইটাই তার নিয়মিত খাবার ছিল। 40 দিনের ভিতরে আব্বা বলে আমি তার কোনো অসুস্থতাই দেখি নাই। ডায়াবেটিসের যা যা নেওয়ার সব তো নিয়ে গেছে, ইনসুলিন সব, কিছু লাগবে না তো, আমার কিছু লাগবে না। কিন্তু প্রথম কয়েকদিন দিচ্ছে, এরপরে আমার কিছু লাগবে না। খুব শক্তিশালী মানুষ ছিলেন আম্মা, লম্বা মানুষ ছিলেন। মুহতারাম, তা আল্লাহ তাআলা ওই জমজমের পানির ভিতরে এই বৈশিষ্ট্যটা দিয়েছেন। আর একটা বৈশিষ্ট্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা ও জমজম লিমা শুরিবা লাহু, মা এ জমজম বা পানি, জমজমের পানি হলো যে উদ্দেশ্যে পান করা হয় উদ্দেশ্য পূর্ণ হয়ে যায়, মনোবাসনা পূর্ণ হয়, মনোবাসনা পূর্ণ হয়। ওই হাদিসেরই শেষ অংশে বলতেছেন, ফাইন শারিবতাহু তাস্তাশফি বিহি শাফাকাল্লাহ, তুমি যদি এই জমজমের পানি পান করার সাথে সাথে মাওলার কাছে সুস্থতার দোয়া করো, আল্লাহ তাআলা তোমাকে সুস্থ করে দেবেন। যেই মনোবাসনা, ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে উনি নিজে একবার মক্কায় থাকা অবস্থায় খুব অসুস্থ হয়ে পড়ছেন, খুব এত অসুস্থ যে আমার আর সম্ভব ছিল না সফর করার, চলাফেরা করার। তো জমজমের পানি নিয়ে সূরা ফাতিহার ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন এই আয়াত পড়ে উনি বলছেন আমি দম করলাম পানি দিয়ে, দম করে ওই পানি খাইছি, সঙ্গে সঙ্গে সুস্থ হয়ে গেছি। এক তো জমজমের পানির মধ্যে শেফা, সূরা ফাতিহাও সূরাতুশ শেফা। সূরা ফাতিহা ঔষধ না, আগে একদিন বয়ান করছি তো, মনে নেই? ওই যে সাপে কাটা রোগীরা সুস্থ করে দিল এক সাহাবী। তো এক তো সূরা শেফা, পানিও শেফা, দুই ওষুধ মিলায়া দম করে খাইছে, সুস্থ হয়ে গেছে। হাকিম তিরমিজি রহমাতুল্লাহ আলাইহি উনি বলেন যে কোনো বান্দা যদি
জমজমের পানি পান করার সময় কোনো ভালো নিয়ত করে, যে কোনো ভালো নিয়ত, কল্যাণের নিয়ত, আল্লাহ তাআলা ওই নিয়ত পূর্ণ করে দেন। উনি উদাহরণ দিচ্ছেন, দেখেন আশ্চর্য কিছু উদাহরণ দিচ্ছেন। কেউ যদি তার শরীরে সুস্থতার নিয়ত করে, সুস্থ হয়ে যাবে। চেহারা, শরীর গঠন সুন্দর করার জন্য যদি কেউ নিয়ত করে, তো ওটাও ঠিক হয়ে যাবে। উনি এইভাবে বর্ণনা দিচ্ছেন যে চেহারা সুন্দর করতে চায়, তো এই উদ্দেশ্যে যদি কেউ পানি পান করে, তাও তার সুস্থ হয়ে যাবে। একজন চোখের রোগী, চোখের অসুস্থ, চোখ অন্ধ হয়ে যাওয়ার উপক্রম, ডাক্তার বলছে আপনার চোখ বেশি দিন আর টিকবে না। সেই লোক নিয়মিত জমজমের পানি খাইছে, আর জমজমের পানি দিয়ে চোখ ধুইছে নিয়মিত, সে চোখ আর অপারেশন করা লাগে নাই, আর কখনো ওষুধ খাওয়া লাগে নাই, সুস্থ হয়ে গেছে। এইভাবে বাংলাদেশের অনেক আলেমদের ঘটনা আছে, ওগুলো বলার সময় নেই। অহরহ ঘটনা আছে। বড়দের কিছু কথা বলি। ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন জমজমের পানি পান করতেন, ওই যে লিমা শুরিবা লাহু, যে উদ্দেশ্যে পান করবা ওইটা তোমার হয়ে যাবে। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আশরিবুহু লিজামি ইয়াউমিল কিয়ামাহ, মাওলা জমজমের পানি এই জন্য পান করতেছি, কিয়ামতের দিন যেন আমার পিপাসা না লাগে। কঠিন একটা সময় না, কঠিন একটা সময়। ওই সময়ের জন্য এখন থেকে প্রস্তুতি নিতেছি। আমরা তো খাইলে কইতাম আল্লাহ ব্যবসায় বরকত দাও, এই দাও সেই দাও, আরও কত কিছু না। যুবক হইলে কইতে সুন্দর একটা বউ দাও, যেন একটা ভালো বিয়ে করতে পারি। হ্যাঁ, ভালো নিয়ত থাকলে ওটাও পূরণ হবে ইনশাআল্লাহ। হাকিম তিরমিজি রাহমাতুল্লাহ এই কথাটাই বলছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এই দোয়াটা করতেন, যে দোয়া আমরা নিয়মিত করি সাধারণত। আল্লাহুম্মা আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান ওয়াসিআ ওয়া শিফাআন মিন কুল্লি দা। যে হে আল্লাহ, আমি আপনার কাছে, এই যে আমরা যখন দেখেন, আমরা যখন ইমাম সাহেবরা নিয়ে আসে, বাবা হাজিরা যখন নিয়ে আসে, আমরা দেখবেন উলামা কেরাম দোয়া শেখায় দেয়, যে এই দোয়াটা পড়ো, যে আল্লাহুম্মা আসআলুকা ইলমান নাফিআ, যে হে আল্লাহ আমাকে ইলমে নাফে দান করেন, কোরআন হাদিসের ইলম দান করেন, যে ইলম উম্মতের উপকার লাগবে, উম্মতের কাজে লাগবে। ওয়া রিজকান ওয়াসিআ, এবং আমার রিজিককে প্রশস্ত করে দেন। দৌড়াইতেছি না দুনিয়ার পিছনে, অর্থের পিছনে দৌড়াইতেছি তো, কিন্তু হাদিসের কথা মা উ জমজম লিমা শুরিবা লাহু, যে নিয়তে পান করবে ওই নিয়ত পূর্ণ হবে। এখন দোয়াটা কি শিখাইতেছে? রিজকান ওয়াসিআ, আমাকে এত রিজিক দেন যেটা আমার জন্য যথেষ্ট হয়ে যায়। তাহলে দোয়া এসে গেল নি, জ্ঞানের দোয়া হইল যে আল্লাহ আমাকে জ্ঞান দান করেন। এরপরে দোয়া করলাম রিজিক দান করেন। তো এখন তো লাগবে হলো দেহটা তো সুস্থ হওয়া লাগবে। তোনা শিফা আনমিন কুল্লি দাইন, যে আল্লাহ যত প্রকার রোগ আছে সেই রোগ থেকে আমাকে মুক্তি দান করেন। এই দোয়াটাই আমরা সাধারণত জমজমের পানি খাওয়ার সময় পড়ে থাকি। ইবনুল মুবারক রাহমাতুল্লাহ আলাইহি ওমর রাদিয়াল্লাহু আনহু একই দোয়া করতেন, যে কিয়ামতের সময় যেন পিপাসা না লাগে। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি জমজমের পানি যখনই পান করতাম 3টা নিয়ত করতাম। কয়টা? 3টা। 1 নম্বর, যে আমি যেন নিখুঁতভাবে তীর চালাইতে পারি, তীর, অস্ত্র, ক্ষেপণাস্ত্র। চিন্তা করছেন, এখন যদি আপনি বলেন ঠিক আছে চলো সবাই মিলে ট্রেনিং দিই, হ্যাঁ, সব পুলিশ এসে ধরে নিয়ে যাবে, ইউনূস সাহেবের পুলিশ, হ্যাঁ, এরা কি জঙ্গি ট্রেনিং দিতে আসছে। ইমাম শাফি রহমাতুল্লাহ একটা মাযহাবের ইমাম। তো একজন ইমাম হিসেবে মনে হয় সারাদিন তো কিতাবাদ নিয়ে পড়ে থাকার কথা, গবেষণা করবে, মুহাক্কিক মানুষ গবেষণা করে বিভিন্ন মাসলা মাসাইল বের করবে। সব ইমাম বড় বড় অস্ত্রধারী মুজাহিদ ছিল, তারা ট্রেনিং প্রাপ্ত সৈনিক ছিল। ইবনুল মুবারক রহমাতুল্লাহ আলাইহি, যার নাম একটু আগে বললাম, ইমাম বুখারীর দাদা উস্তাদ, উনি 4 মাস পড়ালেখা করতেন, 4 মাস জিহাদ করতেন, 4 মাস পুরো জিহাদ করতেন, আর 4 মাস অন্য কাজে, আরেকটা আমার এখন মনে পড়তেছে না, আরেকটা কাজে সময় দিতেন। এই জিহাদ থেকে ফিরতে পথে উনি ঘোড়ার থেকে পড়ে বা উটির থেকে পড়ে উনি অসুস্থ হয়ে পড়েন, এরপরে ইন্তেকাল করেন। ইবনুল মুবারক, আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমাতুল্লাহ আলাইহি। তো ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি দোয়া করতেছেন যে আমি জমজমের পানি যখন পান করতাম, তো সর্বপ্রথম যে দোয়াটা করতাম, একটা দোয়া হলো আমি যেন নিখুঁতভাবে ক্ষেপণাস্ত্র চালাইতে পারি। তো এই দোয়া আমার কবুল হয়েছে। 10টা তীর ছুড়লে 10টা তীরই সঠিক জায়গায় যে লাগে। চিন্তা করছি। 2 নাম্বার দোয়া করেছে, আল্লাহ যেন আমাকে ইলম দান করে। তোমরা আজকে আমার অবস্থা দেখতেছো, উনি তো এখন বড় ইমাম না, এলেমের খেদমত চারিদিকে ছড়ায় পড়ছে ওনার।
উনার জামানায় উনি বড় ইমাম। তো তোমরা এখন আমার এলিমের অবস্থা দেখতেছো। আর 3 নম্বর দোয়া করেছি যে আল্লাহ যেন আমাকে জান্নাত নসিব করে। আশা করি ওই দোয়া কবুল হয়েছে। 2টা তো কবুল হয়েছে, উনি নিশ্চিত যে একটা তীর নিক্ষেপের ক্ষেত্রে আমি সেরা, অস্ত্র চালানোর ক্ষেত্রে আমি সেরা। 2 নম্বর এলেম আমি খেদমত করতেছি। 3 নম্বর আল্লাহ আমাকে জান্নাতে প্রবেশ করাবেন, আশা করি ওটাও কবুল হয়েছে। এটা ছিল ইবনে খুজাইমা রাদিয়াল্লাহু রাহিমাহুল্লাহ, অনেক বড় ইমাম, কিতাব লিখেছেন, ইমাম বুখারীর মতন ইমাম, হাদিসের কিতাব লিখছেন উনি। ওনাকে বলা হলে এত এলেম পাইলেন কোথায়? আপনি যে এত এলিমওয়ালা মানুষ, এত এলিম কোথায় পাইলেন? তো উনি জবাব দিতেন যে আমি রসুলের হাদিস এই পরিমাণ সংরক্ষণ করছি, এই পরিমাণ পড়ালেখা করছি না কইয়া উনি এক কথায় জবাব দিচ্ছেন, মা ও জামজাম আলিমা শরীবালাহু। এমন হাদিস শুনাইছেন, হাদিস যে মা এ জামজাম, জামজামের পানি যে উদ্দেশ্যে পান করা হয় ও উদ্দেশ্যে অর্জিত হয়। উসারা দিয়ে জবাব দিয়ে দিলেন যে আমি পানি, জমজমের পানি পান করেছি, ওই ওসিলায় এলেম পাইছি। এজন্য জমজমের পানি বড় বরকতময়। কেমন বরকত? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দেখেন রসুলের এই বরকত নেওয়ার জন্য সাহাবা একরাম মারামারি করত, কাড়াকাড়ি করত। একবার এক গ্রাম্য ব্যক্তি নতুন মুসলমান হয়েছে, বোঝে না, আইসে বলতেছে, মুহাম্মদ এ তোমার সাথে দলে যোগ দিলাম, মুসলমান হলাম, মাল পানি দাও, টাকা পয়সা দাও। বোঝেন নেই? এখন রসুল বলছেন আবশির, খুশির সংবাদ নাও, সুসংবাদ নাও, সুসংবাদ। তো বলছেন না, ও সুসংবাদ আর লাগবে না, তো তুমি টাকা পয়সা দাও দিনি, অভাবে আসি বড়। হুনাইনের যুদ্ধে ছিল আমার যতটুকু মনে পড়ছে, অথবা তায়েফের, মানে ওই সফরটা, মক্কা বিজয়ের সফরটা। সাথে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন, আনহা হুজুরের স্ত্রী। তো এমন সময় রসুলের আবার বলছে আবশির, তো আবার না হবে না, মাল দাও। 3 বার বলার পরে রসুলের মনটা কি হয়ে গেছে, মুখটা একটু লাল হয়ে গেছে, কালো হয়ে গেছে। বসে যাও, অজুর পানি নিয়ে আসো। অজুর পানি নিয়ে আসছে। আবু মুসা আশারি এবং বিলাল রাদিয়াল্লাহু তাআলা ওখানে আসে। বলছেন এই সে তো সুসংবাদ নিল না, তোমরা নিবা? ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক, সুসংবাদ আমরা নিব, আমরা সুসংবাদ দিব। পর্দার আড়াল থেকে আম্মাজান উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা না শুনতেছেন। রসুল উজু করছেন, অজু করার পরে অজুর পানির মধ্যে হাত দিছেন, দিয়ে যেটুকু বেঁচে ছিল এরপরে বিলাল এবং মুসা আপনার আবু মুসা আশারিকে দিয়েছেন, দিয়ে বলছেন সুসংবাদ গ্রহণ করো। এবার 2 জনে মিলে কাড়াকাড়ি শুরু করছে, খাইতেছেন, গায়ে লাগাইতেছেন। কারণ ভিতর থেকে স্ত্রী, রসুলের স্ত্রী পর্দার আড়াল থেকে বলছে, এই আম্মা জানরে ভুলে যাও না। আরে স্বামীর সঙ্গ তো সবসময় পাচ্ছে, সর্বদাই পাচ্ছে না। একই পাত্রে খাইতেন উন্ডা, রসুল স্ত্রীদেরকে নিয়ে কিন্তু একই পাত্রে খাইতেন, আলাদা আলাদা পাত্র ছিল না। স্ত্রী যে যার ঘরে বাড়ি থাকতো এমন একটা পাত্র ছিল বড়, যে পাত্রে স্বামী স্ত্রী একসাথে খাইতেন। তো বরকত তো 2 বেলা চলতেছে। এরপরও যখন দেখছে অজুর পানি, বরকতের পানি রসুল দিছেন আর বলছেন আবশির, সুসংবাদ গ্রহণ করো। তো আম্মাজান ভিতর থেকে কইতেছেন যে এই আম্মাজানে ভুলে যাও না, খবরদার যাও, আমারও যাও। এটা তো তারা পাইছেন। তো রসুল চিন্তা করছেন যে আমার এই উপস্থিত উম্মত পেয়ে গেল, সাহাবিরা পেয়ে গেল, আমার ভবিষ্যৎ উম্মতের বরকত কেমনে দিব? আল্লাহ আল্লাহ রাহমাতুল আলামিন, উম্মতের দরদি নবী গেছেন জমজমের কাছে। ইবনে আব্বাস জমজমের দায়িত্বে আছেন, পাত্রে পানি দিছেন, রসুল পাত্র থেকে পানি পান করছেন। কইরা ওই পানিতে আবার নিজের লালা দিছেন। পাত্রে যেই পানিটুকু রয়ে গেছে রসুলের ঠোঁট স্পর্শ করছে, এরপর নিজের লালা দিছেন, দিয়ে ওই পানি জমজমে কূপের মধ্যে দিয়ে দিছেন। কিয়ামত পর্যন্ত সব উম্মত জমজমের পানি যতদিন পান করবে রসুলের এই বরকত পাইতে থাকবে। আল্লাহ আল্লাহ আল্লাহ। এই জন্য হাজি যারা হবেন, বিশেষ করে হজে যাবেন, জমজমের পানি পেট পুরে খাইতে হবে, পেট পুরে খাইতে হবে। এটা আদব, কিন্তু জমজম পান করার একটা আদব হলো পেট পুরে পানি পান করতে হবে, ওটা খাবারের কাজ দেবে। পুরো হজের সফরে শুধু জমজমের পানি চলবে। আমাদের বাঙালিরা বিশেষ করে যারা এদিক ওদিক হাদিয়া দেয়, তো ফল ফ্রুট বিভিন্ন খাবার দাবার শুধু দৌড়ায় ওদিক ওদিক, হ্যাঁ, জমজমের পানি পান করবেন। আরে ভাই, খাবার তো দুনিয়ায় সবসময় পাবেন, সবসময় পাবেন, কিন্তু জমজমের পানি এখানে যা নিয়ে আসবেন তা তো এক টুকলা নিয়ে আসবেন, তো ভাগ করতে করতে শেষ। এই জন্য 20-30 দিন 40 দিন যতটুকু থাকবেন খুব জমজমের পানি খাইতে হবে।
জমজমের পানি দাঁড়ায় খাওয়া এটা মুস্তাহাব, এটা দাঁড়ায় খাওয়া, কেবলামুখী হয়ে খাওয়া, এবং ওই দোয়াটা কর আল্লাহুম্মা আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান ওয়াসিআ ওয়া শিফাআন মিন কুল্লি দা, এই দোয়াটা পড়া। কারণ এর ভিতরে প্রায় সব দোয়া চলে আসছে, বিভিন্ন প্রকারের দোয়া সব চলে আসছে এর ভিতরে। এই জন্য এই দোয়াটা পড়া, এটা জমজমের পানির বৈশিষ্ট্য। এই জন্য জমজম যখন পাবেন মিশায় খাওয়া যাবে, কোনো সমস্যা নাই। যদি মনে করেন এমন হয়েছে যে অল্প পানি আসছে, এখন আমি কি করব, খাঁটি পানি হওয়া জরুরি না, জমজম কোনো পানির সাথে মিশে গেলে ওটাও জমজমের পানি। সমস্ত ফুকাহা কেরাম একমত এ ব্যাপারে, জমজমের পানি কোনো পানির সাথে মিশে গেলে ওটাও জমজমের হুকুমে থাকবে, ওই একই রকম ঔষধি গুণ, খাবারের গুণ সবার মধ্যে থাকবে। এই জন্য সর্বদাই ঘরের ভিতরে জমজমের পানি রাখার চেষ্টা করবেন। এটা বাচ্চারা বিশেষ করে অসুস্থ যখন হয় বা নিজেরা যখন অসুস্থ হয় জমজমের পানি খাওয়াবেন, নিয়ত করে খাওয়াবেন। শুধু খাওয়াইতে হবে এটা খাওয়ালাম না, নিয়ত করে খাওয়াবেন, দোয়া করবেন যে আল্লাহ এই ওসিলায় সুস্থ করে দাও, ইনশাআল্লাহ বাচ্চা সুস্থ হয়ে যায়। আমরা সর্বদাই ঘরে পানি রাখি, সবসময় ঘরে জমজমের পানি ধরে রাখি। যখনই কেউ দেয় সঙ্গে সঙ্গে খাইতে হবে এমন জরুরি না, অল্প একটু খেয়ে আমরা রেখে দিই, যেহেতু আমরা ওই পর্যন্ত যাই নাই। হ্যাঁ, ওই পর্যন্ত গেলে ভরপুর খেতে হবে। আর বাংলাদেশে তো অল্প আসে, এই জন্য যতটুকু পাওয়া যায় ততটুকু খাওয়ানো যায়। বিশেষ করে মা বোনরা যখন অসুস্থ হয়, মানে প্রেগনেন্ট হয়, এই সময়ের দিকে আপনারা এই জিনিসটা করবেন, অল্প অল্প করে জমজমের পানি খাওয়ানোর ব্যবস্থা করবেন। ইনশাআল্লাহ সব কিছু স্বাভাবিকভাবে সুস্থভাবে নর্মাল ডেলিভারি হবে। আমি নিজের অভিজ্ঞতার কথা বললাম, এটা কোনো মাসলাও বলি নাই, কোনো কিতাবের কথা বলি নাই, আমার নিজের অভিজ্ঞতার কথা বলেছি আমি। আমার চার সন্তান, এখন 3টা আছে, আল্লাহ একটা নিয়ে গেছে। 4টা সন্তান, কোনো রকম প্রেশান হওয়া লাগে নাই। যে কয়দিন পেটে ছিল প্রেশান হয়নি, এবং হওয়ার সময় কোনো প্রেশান, সব নর্মাল ডেলিভারি, সব নর্মাল, আমার কোনো প্রেশানই হওয়া লাগে নাই। আল্লাহ তাআলা তৌফিক দান করুক। মদিনার ফজিলাত, এগুলোর ফজিলাত বলার আর সময় নেই। আপনার এর আগে আমি আলোচনা করেছি হজের সিজনে মদিনার ফজিলাত, রসুলের কবরের জিয়ারতের ফজিলাত। মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, রসুল বলছেন যে ব্যক্তি আমার কবর জিয়ারত করে, আমার সুপারিশ করা তার উপর ওয়াজিব হয়ে যায়, আমার সুপারিশ ওয়াজিব হয়ে যায়, অর্থাৎ আমি তার জন্য সুপারিশ করবই করব। এই জন্য হজে গেলে একটা বড় হুকুম আমাদের জন্য রয়ে যায়, রসুলের কবর জিয়ারত করা। এরপরে মসজিদে নববীতে 40 ওয়াক্ত নামাজ যদি কেউ পড়ে, এক ওয়াক্তও ছুটতে পারবে না, ধারাবাহিক 40 ওয়াক্ত নামাজ যদি কেউ পড়ে, জাহান্নাম থেকে মুক্তি, কবরের আযাব থেকে মুক্তি, নেফাকি থেকে মুক্তি। এই জন্য যারা যাব খবরদার 40 ওয়াক্ত ঘোরাঘুরি সব করে, আগে 40 ওয়াক্ত ঠিক করে নিয়েন। 40 ওয়াক্ত ঠিক কইরা এরপরে দুনিয়া ঘোরেন, মানে মদিনা যদি ঘুরতে হয়। অর্থাৎ যত ফজিলতপূর্ণ জায়গা আছে, যত প্রয়োজনীয় জায়গা আছে, এগুলো আগে ঠিক করেন, এগুলো আগে সব কমপ্লিট করে এবার যত বেড়াইতে মন চায় বেড়ান, যত ব্যবসা বাণিজ্য করতে মন চায়, কেনা দেনা লেনদেন যা করতে মন চায় এবার করেন, আগে 40 ওয়াক্ত ঠিক রাখেন। তাহলে ইনশাআল্লাহ 40 ওয়াক্তের ফজিলতে আল্লাহ তাআলা আপনার জীবন পরিবর্তন করে দিবেন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।